ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাবুস সালাতা ওয়াত্তাবা'আশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা। আল্লাহ তাআলা বলছেন, আদা ও শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আদাওর ব্যাখ্যা হলো সম্পূর্ণ নামাজ ত্যাগ করা নয়, নামাজ ছেড়ে দেওয়া নয়, এও নয়, বরং একেবারে শেষ ওক্তে নামাজ আদায় করে। অর্থাৎ নামাজের ওক্ত প্রায় শেষ, একেবারে নেই, এমন 5 মিনিট আগে এসে কোন রকম গায়ে একটা গামছা, মাথায় টুপি নেই, নামাজ পড়তে আসে। এরকম মুসল্লি আছে না আমাদের অনেকে, কোন রকম ওক্ত শেষ, একদম শেষ মুহূর্তে আসে, 10 মিনিট 5 মিনিট আগে গায়ে একটা গামছা, কোন রকম আসে নামাজ পড়তে। অর্থাৎ নামাজ না পড়লে নয়, এই দায় সারার নামাজ। আর অলসতা বশত যারা আসে না, নামাজ ত্যাগ করে। আদাউর ব্যাখ্যা এই দিচ্ছেন উনি। আমরা যদি আরো খেয়াল করি, আসরের জোহরের নামাজ আসরে একসাথে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ ইশায় পড়ে, ইশার নামাজ ফজরে এসে পড়ে। আর হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, কাজ কামে ব্যস্ত থাকি, মসজিদে আসতে পারি, নামাজ পড়তে পারিনি, আল্লাহ গো একসাথে নামাজ আদায় করেছি, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ মাফ করবে? আমি ভাগে ভাগে চিন্তা করি, এই মানুষ কি আল্লাহকে বোকা ভাবে? যদি বলেন কেন হুজুর আল্লাহকে বোকা ভাববে কেন, আমি চিন্তা করি বারবার করে, আমি বারবার করে মসজিদে বলি, বিভিন্ন ওয়াজের মাধ্যমে তারা শোনে, বাবারা নামাজে আসেন, মসজিদে আসেন, দাড়ি পেকে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা আংটি পরতেন রূপার, পাথরে খোদাই করে লেখা ছিল, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথা স্মরণ করো। তা দাড়ি যখন পেকে গেছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটা খুলে রাখলেন। এখন পাশ থেকে একদম জিজ্ঞাসা করতে, উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আংটিটা খুলে রাখলেন কেন? বললেন, দাড়ি পেকে গেছে, তার মানে বুঝতে হবে আমার মৌতির দরজা খুব তাড়াতাড়ি চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দাড়ি পেকে গেছে মানে আমরা যুবক হইছি কি? ইদানিং বিভিন্ন চায়ের দোকানে, টিভির আড্ডাখানায় বুড়ো মানুষ করে বেশি সামনে থাকে, পণ্য পণ্য বাংলা ছায়া ছবি গান, ওইগুলো তারা দেখে, দিকে হাসে। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে, তাদের মতন জান্নাত প্রাপ্ত সাহাবীরা পর্যন্ত যদি ভয় করতে পারে, কাঁদতে পারে, কবর দিকে চোখে পানি আসতে পারে, আর আমরা কোনো কচু খাতের লোক, আমাদের চোখ দিকে পানি আসে না, আজানের সময় আসলে হৃদয় কাঁপে না। মাইকে আজান দিচ্ছে চতুর্পাশ থেকে, হৃদয় কাঁপেনি। দাড়ি পাকা মুরব্বী যুবকদের তো আরো খারাপ অবস্থা, যুবকদের বিষয় তো বললামই না। সম্মানিত বাবারা আমার, আমি আপনাদের ছোট করার জন্য এই কথাগুলো বলি নাই। বর্তমানে বাস্তবতায় আমরা আপনাদের মহল্লা পরিবেশে দীর্ঘ 3 মাসের কাছাকাছি এসে আমি যা বুঝলাম, আল্লাহর ঘর কত সুন্দর করে বানিয়েছেন, ফ্যান দিয়েছেন, টাইলস দিয়েছেন, সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দান আল্লাহ কবুল করুক। কিন্তু এত সুন্দর মসজিদ তৈরি করে বাড়িতে ঘুমিয়ে থাকেন, নামাজ পড়েন না, এর হিসাব কিন্তু দিতে হবে, এর হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর দরবারে। কেমন করে হিসাব দিতে হবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আলী আক্কাস, রাসূলের জলিকুল কদর একজন সাহাবী, সাদ ইবনে আলী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের দরবারে আমরা বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামাজ সম্পর্কে উদাসীন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের শেষ ওক্তে
জোহরের নামাজের শেষ হতে ঠিক আসরের আজানের 10 থেকে 20 মিনিট 30 মিনিট আগে এসে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রান্তিক সময় যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটি ফাওয়াইদুল লিল মুসাল্লিন, কপাল পড়া দুর্ভাগা ওই সমস্ত মুসল্লিরা দুর্ভাগা, কপাল পড়া। আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, বিয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান হওয়ার সাথে সাথে কোনো কাজ বন্ধ। জমিতে চাষ করলে চাষ বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠানে করলে ব্যবসা বন্ধ, ব্যবসা করলে ব্যবসা বন্ধ। জমিতে যদি চাষাবাদ করা, আযানের সাথে সাথে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। একটা গাছ লাগাতে পারবে না। অন্য মুফাসসিরে কেরাম এই সম্পর্কে বলেছেন, আযানের পরে কোনো কাজ করা নামাজ না পড়ে হারামও বলেছেন, তবে মত পার্থক্য আছে। আপনারা কিসের কারণে আজকে উদাসীন? কত শাস্তি আপনাদেরকে দেবে একটু শুনুই নেন। তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের ভিতরে কঠিন শাস্তির জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা নিম্নভূমি। পাহাড় পর্বতের মধ্যে রাখা হলে এটা কঠিন উত্তাপে গলে যাবে। এই স্থানটিতে নামাজ পড়তে বিলম্বকারী, আজান দেওয়ার পরে যারা বাড়িতে শুয়ে থাকে, চার দোকানে বসে থাকে, গল্প আড্ডায় মেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল এমন একটা জাহান্নাম, সবথেকে নিম্ন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়তে চাইবে না, অলসতা করবে, একবারে 5 ওয়াক্তের নামাজ পড়তে চাইবে, তাদেরকে ওই জাহান্নামে দেবে। 5 ওয়াক্তের নামাজ একবারে পড়ে। আমাদের কাছে মশলা নিতে আসে, হুজুর কাজে তো মোটে সময় পাই না। এখন আমি যদি 5 ওয়াক্তের নামাজ একবারে আদায় করি, তাহলে কি আদায় হবে? এখন আদায় হবে কি? আল্লাহ তাআলা বলতেছেন যে আপনাকে শাস্তি দিতে হবে। নামাজের সময় করতে পারো না, তুমি দুনিয়ায় এত মগ্ন, এত তোমার কাজ, নামাজ বাদে এত কাজ। আসুন আমরা কেন কাজ, আল্লাহ তাআলার ব্যাখ্যা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা আজকে কাজের ভয় দেখাও, ধন সম্পদ, অর্থ সম্পদ, আযান থেকে, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখে। মনে রেখো, যদি নামাজ থেকে দূরে রাখে, ওয়াইল নামক জাহান্নামে যাবে। যে জাহান্নামের এত গর্ত, তোমার শরীরের চর্বি গুলে গুলে পড়ে যাবে, গুলি করে পড়ে যাবে। টের পাচ্ছ না? খুব উদাসীন, মোটে ভাল লাগে না, মসজিদ আসতে চায় না। কেন? একটা হাদিস বলি, তাহলে আরো বুঝে আসবে। হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ বিনষ্ট করবে, ইসলামে তার কোনো হিসাব নেই। কি নেই? এই মুরব্বী দুজন কথা কয় কে? যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, তাদের ইসলামে কোনো হিসাব হবে না, জাহান্নামে যাবে। শুধু এই নয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, তরফকারী, 4 কারণে বিরত থাকবে। 1 হলো ধন সম্পদ, 2 হলো ক্ষমতা রাজত্ব, 3 হলো মন্ত্রিত্ব, 4 নাম্বার হলো ব্যবসা বাণিজ্য।
এই 4 কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। এখন কি, 1 নাম্বার হলো ধন সম্পদ, টাকা পয়সা রোজগারের জন্য মানুষ নামাজ ছাড়ে। 2 নাম্বার ক্ষমতার জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়। 3 নাম্বার মন্ত্রিত্বের জন্য, আমি একটা পদের জন্য নামাজ ছেড়ে দেয়। 4 নাম্বার ব্যবসা বাণিজ্য, একটু বড় করব, ব্যবসা একটু বড় করব করতে করতে নামাজের সময় পেরিয়ে যায়, তারা নামাজ পড়ে না। এই 4টা জিনিস যে ব্যক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা রাসূল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ধন সম্পদের জন্য নামাজ ছেড়ে দেবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর হবে কারুনের সঙ্গে। যারা নামাজ পড়ে না, ওদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে, উমর বলছেন। তাহলে চিন্তা ভাবনা করেন, কারা পড়েন কারা পড়েন না। যারা পড়ে না, আপনি মনের মধ্যে ঠিক করে রেখেন, আপনার হাসর হবে ওই কারুনের সঙ্গে। যারা ক্ষমতার জন্য মানুষ খুন করে, নামাজ পড়ে না, অন্যায় ভাবে মানুষদেরকে জুলুম করে, তাদের হাসর নাসর হবে হলো ফিরাউনের সঙ্গে। যারা একটা পদ পাওয়ার জন্য, মালিককে খুশি করার জন্য নামাজ পড়ে না, বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হামানের সাথে হাসর হবে। 4 নাম্বার, যারা ব্যবসা বাণিজ্যের অজুহাত দেয়, যে হুজুর ব্যবসা দোকানে এমন লোকজন আসে, যখন আজান দেয় তখন মানুষ বেশি হয়, আজানের পরে আর লোক হয় না। যদি এই লোকজন থুইয়ে আমি দোকানে যাই নামাজ পড়তে, এই লোকজন গুলোর তো আমার কাস্টমার ফেরিয়ে যাবে। এখন ওই সময় যদি আল্লাহ তোমার দোকানের লোক করে পরীক্ষা নেয়, তুমি পরীক্ষায় ফেল করবা না পাস করবা? এটা আমাদের অজুহাত। তাদের কি, তাদের যারা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকবে, লিপ্ত থাকবে, নামাজ পড়তে পারবে না, তাদের কিয়ামতের ময়দানে হাসর হবে। উবাই ইবনে খালদ বড় ব্যবসায়ী, তার সাথে তার হাসর নাসর হবে। এই যুক্তি যদি খাড়া করেন আল্লাহর দরবারে, রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ পড়তে পারিনি, হক আদায় করতে আপনার বিধান মানতে পারিনি, আপনার কিন্তু উবাই ইবনে খালদ মুশরিকের সাথে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু হাসর নাসর হবে। কোনো অজুহাত থাকবে না, কোনো অজুহাত থাকবে না। কিভাবে অজুহাত দেবেন? আপনাকে একটা হাদিস দিয়ে বুঝাই। এক অন্ধ সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, তাহলে আমার জন্য নামাজের কতটা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আজান শুনতে পাও? বলে পাই। বলে বাড়ি মসজিদ থেকে দড়ি বেঁধে রাখবে, মসজিদে এসে নামাজ পড়বে। যদি কন্যা সুবহানাল্লাহ। শুধু এই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে নামাজ সম্পর্কে, আমি আপনাদের সামনে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি আল্লাহ তাআলা এই বিধান দিতেন, যারা নামাজ পড়ে না মানুষকে মারার, যারা নামাজ পড়ে না বাড়িতে শুয়ে থাকে, বসে থাকে, গল্প আড্ডায় মেতে থাকে, তাদেরকে এক জায়গায় করে বেঁধে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে পড়িয়ে দিতাম। মুসলিম, বুখারী। হাদিসটা পড়ার পরে হৃদয়টা আমার কেঁপে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কত কঠোর বিধান করেছেন। যদি এই বিধান যদি চালু থাকতো, মসজিদ আজকে 2 তালাও কুল পেত না, পেত? কুল হতো না। নামাজ না পড়লে সেই শাস্তি হবে। সম্মানিত ভাইরা আমার, আমি যদি আপনাদের সামনে আস্তে আস্তে করে বলি, সময় থাকে না, আপনারা তো আসেন না, আপনারা সময় সুযোগ করে আসেন না। এখনো যদি আমি আলোচনা করি অনেক সময়। আরেকটা হাদিস বলি, 3 শ্রেণীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিশাপ, তাদের পরে বদদোয়া, তারা জীবনে উন্নতি হবে না। কিরকম? সালাসাতুন লাআনাতুল্লাহ মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন। ওই মহিলা, যে ব্যক্তি
যে গোত্রের নেতৃত্ব অথচ লোকেরা খুশি থাকে না, পছন্দ করে না। অর্থাৎ আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদ আপনি মেম্বার, আপনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আপনি দায়িত্বশীল কোম্পানির ম্যানেজার, কিন্তু আপনার কর্মীরা আপনার পরে খুশি না, আপনাকে বদদুয়া দেয়, গালিগালাজ করে। ওই ব্যক্তি যদি পদত্যাগ না করে আল্লাহ ওর পরে বদদুয়া দেয়, আল্লাহ ওর পরে কি বদদুয়া দেয়। কিন্তু আমরা তো ক্ষমতা ছাড়বো না। এই কাণ্ডজ্ঞান যদি কোরআন হাদিসের নলেজ থাকে তাহলে ওকে বুঝতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমরা ওয়া ইমরাআতুন বাতাত যাওজাগা আলাইহি সাকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা যে মহিলার উপর তার স্বামী নাকচ থাকে, রাত কাটায়। তিন নাম্বার হলো কালা ওয়া রাজুলুন সামিআত হাত্তা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে বাড়িতে বসে থাকে, নামাজে আসে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব পড়বে। আল্লাহর গজব পড়বে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে বাড়ি ঘুম আসে, শোনার পরেও গল্প আরো বেশি মেতে ওঠে, ওর প্রতি আল্লাহর গজব পড়বে। এরকম গজব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের প্রতিবেশী যারা, তারা যদি মসজিদে না আসে তাদের বাড়িতে নামাজ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আলী, মসজিদের প্রতিবেশী কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদের আন্ডার থেকে 40 ঘর তার প্রতিবেশী। কয় ঘর? যেরকম কয় ঘর? 40 ঘর। আপনি হিসাব করেন আপনি মসজিদের তুলনায় কয় ঘরে আছেন। শুধু এই নয়, যে ব্যক্তি আজান শুনতে পায় তাকে মসজিদে আসতে হবে। যারা আজকে মসজিদে না আসার জন্য অজুহাত পেশ করেন, আসতে চান না, হিসাব করে রাখেন কাল কিয়ামতের ময়দানে আপনি কার সাথে জাহান্নামে যাবেন, কার সাথে হাসর হবে। কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বলবেন সেজদা কর, নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দেওয়ার পর কিছু মানুষ ইয়াউমা ইয়াশফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সেজদা করার জন্য আহ্বান করবেন, কিন্তু তারা সেজদা দিতে পারবে না, মাজা সোজা হবে না, একদম সমান হয়ে দাঁড়িয়ে থাকবে। কঠিন একটা খেয়াল করবেন, সূরাতুল কলামের ভিতরে আল্লাহ বলছেন যে কিছু মানুষকে আমি দুনিয়ায় যারা নামাজ পড়েছে তাদেরকে বলবো সেজদা দাও, কিন্তু কিছু মানুষের মাজা বেকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু ওরা পারবে না। কেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন কেন। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ তারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েনি, আজান দিয়েছে, তারা আজানের কে শোনায় না শোনার ভান করে গল্প, ব্যবসা বাণিজ্য সব কাজ চালিয়েছে, শুধু নামাজে আসেনি। আল্লাহ তাআলা বলবেন তারা এত অপমানিত হবে, এত লাঞ্ছিত হবে, নিজেরা নিজেদেরকে ধিক্কার জানাবে। নামাজ আল্লাহ তাআলা সেজদা দিতে বলবে, কিন্তু সেজদা দিতে পারবে না। সেজদা দিতে বলবে কিন্তু সেজদা দিতে কি পারবে না। এজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাই, সাবধান হয়ে যান। যারা দাড়ি পেকে গেছে আর যারা দাড়ি কালো আছে তারাও সাবধান হন, আর যুবক ভাইরা যারা আছেন তারাও সাবধান হয়ে যান। গেম খেলেন না, টিকটক দেখেন না, সময় পার করেন না, সময়টা কাটিয়েন না। যেদিন সময়ের মূল্যায়ন না করবেন সময় চলে